আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মূলত বিশেষ করে এসএসসি, এইচএসসি দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি ক্লাস 9-10 যারা সদ্য উঠেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা অলরেডি আপনারা বোর্ডে দেখে ফেলেছেন, সেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেখানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম সময় ভয় পায় এবং করতে চায় না, এটাকে অবহেলা করে। আপনি যদি একটু ঠান্ডা মাথায় এবং বুঝে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি এটাতে খুব ভালো করতে পারবেন। সো যারা নতুন তাদেরকে কিভাবে শুরু করতে হবে এবং এটা সিকোয়েন্স অনুযায়ী যদি ধাপে ধাপে আপনি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পক্ষে 10-এ 10 না পেলেও অ্যাটলিস্ট 10-এ 8 পাওয়া সম্ভব, 8-9 পাওয়া সম্ভব। আচ্ছা, আমি এখন জাস্ট যারা নতুন করে রাইট ফর্ম অফ ভার্বস শুরু করতে যাচ্ছেন বা যারা রাইট ফর্ম অফ ভার্বসকে ভয় পাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কিভাবে করলে আপনি আপনার এই ভয়টা কাটাতে পারবেন, এটা একটা ধারণা দিয়ে দিব। খেয়াল করে দেখেন, আমি এখানে কিছু কথা লিখেছি যে রাইট ফর্ম অফ ভার্বস মূলত আসে কি রকম আমাদের পরীক্ষায়। দেখেন, এরকম একটা বক্স থাকে, অনেক সময় এরকম একটা বক্স থাকে, এই বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকে, সেটা হলো আপনার ফিল ইন দ্য গ্যাপের মধ্যে বসাতে হয়। এরকম আসে কিছুটা। আবার কিছু আছে এরকম যে গ্যাপ দেওয়া থাকে, কোনো ওয়ার্ড দেওয়া থাকে না। এটা হলো একটা 2 নাম্বারটা এরকম কিছু আছে, কোনো ওয়ার্ড দেওয়া থাকে না। আবার 3 নাম্বারটা আমরা দেখলাম এরকম আসে যে কিছু ওয়ার্ড দেওয়া থাকে এখানে। এই 3 ভাবে আসে, এক একটা পরীক্ষা এক এক রকম আসে। বক্স আকারে আসে, কিছু ওয়ার্ড বক্সে দেওয়া থাকে, সেখান থেকে ওয়ার্ডটা নিয়ে আপনাকে আপনার প্রয়োজন যেখানে সেখানে বসাতে হবে। এতগুলো একটা। আরেকটা হলো ফিল ইন দ্য গ্যাপস থাকে, কিন্তু কোনো অপশন দেওয়া থাকে না, ক্লু দেওয়া থাকে না, সেটা আপনাকে চিন্তা করে ওই ক্লুটা বসাতে হবে। আরেকটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপসে বক্স ব্র্যাকেট দিয়ে কিছু শব্দ দেওয়া থাকে এবং সেই শব্দটার সঠিক ফর্মটা আপনাকে বসাতে হবে। আমরা অলরেডি জেনে গেছি যে রাইট ফর্ম অফ ভার্বস মানে কি। রাইট শব্দটির অর্থ হলো সঠিক। ফর্ম অফ ভার্বস মানে ভার্বের সঠিক রূপটা বসাতে হবে আপনাকে। খেয়াল করে দেখবেন, এই জিনিসটা করতে গিয়ে আমাদের খুবই আমরা কঠিন অবস্থায় পড়ে যাই এবং স্টুডেন্টরা খুব ভয় পায়। সো আমরা বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি, আপনি যদি 8 থেকে 10টা রুলস কভার করতে পারেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার পক্ষেও 10-এ 8-9 পাওয়া সম্ভব। পুরো 10-এ 10 পেতে হলে আপনাকে আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু বেশি পরিশ্রম করতে হবে এবং আরেকটু বেশি কষ্ট করতে হবে। সেই ক্ষেত্রে আরো কিছু রুলস আপনাকে করতে হবে। কেউ যদি ভয়েস সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখতে পারেন, তাহলে তার ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্বসটা সলভ করা সহজ। প্রথমত হইছে, একটা বাক্য যখন আপনি পাবেন সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, সেটা নির্ধারণ করতে হবে। আপনার যে এই যে ফিল ইন দ্য গ্যাপস গুলো দেওয়া আছে, ধরেন এই ফিল ইন দ্য গ্যাপস গুলো দেওয়া আছে, এই গ্যাপস গুলো দেওয়া আছে, এই গ্যাপস গুলো এটাকে এই ফিল ইন দ্য গ্যাপস কোন টেন্সে আছে, প্রথমত হলো নাম্বার 1 টেন্স নির্ধারণ করতে হবে, নাম্বার 2 হলো ভয়েস নির্ধারণ করতে হবে। প্রথমে হলো কোন টেন্সে আছে সেটা পুরোটা পড়ে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হলো ভয়েসের বিষয়টা মাথায় রেখে চিন্তা করবেন এটা কোন ভয়েসে দেওয়া আছে। এই বাক্যটি কি অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে না প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। যদি অ্যাক্টিভ ভয়েসে বাক্যটি দেওয়া থাকে তাহলে নরমাল টেন্সের নিয়ম অনুযায়ী হবে। আর যদি প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে তাহলে তাহলে ভয়েসের নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে, ওয়ার্ডগুলো চেঞ্জ হবে। আমি আবারও বলতেছি, যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে নরমাল টেন্সের নিয়ম অনুযায়ী হবে, আর যদি প্যাসিভ ভয়েসে দেওয়া থাকে তাহলে ভয়েসের নিয়ম অনুযায়ী চেঞ্জ হবে। খুবই খেয়াল রাখবেন। তাহলে এবার আসেন অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুযায়ী কি হবে বা প্যাসিভ ভয়েস নিয়ম অনুযায়ী কি হবে। আপনারা টেন্স করতে গিয়ে দেখছেন না অনেক সময় যে বিভিন্ন রুলস
টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কোনটার পরে কি বসবে, কোনটার পরে কি বসবে, অনেকটা ওই নিয়মে হবে। আর ভয়েস করতে গিয়ে যে রুলস আছে সেই নিয়ম অনুযায়ী হবে। এবার আমি একটু আলোচনা করি প্রিপজিশনের পরে সবসময় মেইন ভার্ব থাকলে খেয়াল করে দেখেন, প্রিপজিশনের পর যদি মেইন ভার্ব থাকে, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। প্রিপজিশনের পরে শুধুমাত্র টু, এটা তো প্রিপজিশন, শুধুমাত্র টু এর পরে ভি1 হবে, শুধুমাত্র টু এর পরে ভি1 হবে। এছাড়া প্রিপজিশনের পরে সবসময় কোনো মেইন ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ করতে হয়। সো আপনি যদি ফিল ইন দা গ্যাপে এরকম কোনো ধরেন প্রিপজিশন আছে ফর, তারপর একটা গ্যাপ দেওয়া আছে, একটা ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে, ধরেন ফর গো দেওয়া আছে, তাহলে এটাকে সলভ করার সময় ফর গোয়িং লিখবেন। ক্লিয়ার? এরকম খুবই গুরুত্বপূর্ণ একটা, এটার মধ্য থেকে এক দুইটা ফিল ইন দা গ্যাপস থাকবেই থাকবে। এরপরে আসেন আর্টিকেলের পরে যদি আর্টিকেলের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নম্বরে আমি আরেকটা বলবো, পসেসিভ ফর্ম এর পরেও মেইন ভার্ব যদি থাকে তাহলে তার সাথেও আইএনজি যোগ করতে হবে। এখন পসেসিভ ফর্মগুলো কি, যেমন আই, মি, মাই, এই যে পসেসিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ, হলো পসেসিভ, ঠিক আছে। সেগুলো নিয়ে আমরা পূর্বের ক্লাসগুলোতেও আলোচনা করেছি এবং অন্যান্য টপিকগুলো শিখাতে গিয়েও অনেকবার দেখিয়েছি। কিছু কিছু ওয়ার্ড আছে যাদের সাথে টু যুক্ত আছে, দেখে মনে হয় এটা তো নর্মাল টু, কিন্তু আসলে সেটা নর্মাল টু না, এটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়। আমরা এটাকে আপাতত ডাকতেছি প্রিপজিশনাল টু, যেমন উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু। এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে, এরপরে যদি কোনো মেইন ভার্ব থাকে তখন তার সাথে আইএনজি যোগ করতে হয়। with a view to, এরকম ওয়ার্ড আছে যেগুলোর পরে আইএনজি যোগ করতে হয়। এটাকে যদি আপনি শুধু এই টু ভাবেন, প্রিপজিশনের টু ভাবেন, তাহলে ভুল হবে। এটাকে প্রিপজিশনাল টু বলতে হবে, যার পরে যদি কোনো মেইন ভার্ব আসে তার সাথে আইএনজি যোগ করতে হবে। এই তো গেলে এই পর্যন্ত। তারপরে হলো আরো কিছু আছে, যেমন আপনি যখন কোনো ফিল ইন দা গ্যাপের আগে এম, ইজ, আর, ওয়াজ অথবা ওয়ার্স এগুলো দেখবেন, তাহলে অবশ্যই ধরে নেবেন হয় এখানে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, না হয় V3 হবে। ভার্বের সাথে আইএনজি যোগ হবে কখন, যখন এটা যখন নর্মাল টেন্স অনুযায়ী হবে তখন ভার্বের সাথে আইএনজি, আর যখন এটা ভয়েস অনুযায়ী হবে তখন V3 হবে।
ঠিক আছে, এরপরে আসেন মডাল অক্সিলারি ভার্ব, যেমন ক্যান, কুড, উইল, উড, এরকম যে মডাল অক্সিলারি ভার্ব গুলো আছে এদের পরে সাধারণত V1 হবে, ভার্ব 1 হবে। কিন্তু যদি বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে তখন এদের পরে বি যুক্ত করে V3 করতে হবে। সো এর জন্য বললাম কি, আপনি যখন কোনো ফিল ইন দ্য গ্যাপস পাবেন, কোনো প্যাসেজ পাবেন, তাহলে অবশ্যই চিন্তা করবেন এটা কোন টেন্সে আছে পুরো প্যাসেজটা, তারপরে চিন্তা করবেন অ্যাক্টিভ ভয়েসে নাকি প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে নরমাল নিয়ম অনুযায়ী করবেন, আর যদি প্যাসিভ ভয়েস থাকে তাহলে প্যাসিভ ভয়েসের নিয়ম অনুযায়ী করবেন। রাইট ফর্ম অফ ভার্বস এর উপর বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আশা করি সেটা দেখে নেবেন, খুবই উপকৃত হবে আপনাদের। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।